ট্যুর ইন্ডিয়া অনলাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমি দারিংবাড়ি ভ্রমণের একটি সম্পূর্ণ চিত্র দেওয়ার চেষ্টা করব। বর্তমানে অনেকেই দারিংবাড়ি যেতে চাইছেন। দারিংবাড়িকে বলা হয় উড়িষ্যার কাশ্মীর, কিন্তু যদি কেউ ভাবেন দারিংবাড়ি গিয়ে কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করবেন এবং কাশ্মীরের ঠান্ডা উপভোগ করবেন, তবে তিনি ভুল করবেন। কিন্তু দারিংবাড়ি যাওয়ার পথে এবং বিভিন্ন জায়গার ঘোরার পথে যে সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে, উঁচু নিচু পাহাড় আছে, তার পাশ দিয়ে রাস্তা আছে, এগুলো দেখলে আপনার সত্যি মন ভরে যাবে। অবশ্যই ঘুরে আসতে পারেন দারিংবাড়ি। এই ভিডিওতে আমি দারিংবাড়ি ঘোরার একটি সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। আপনি কিভাবে যাবেন, কি দেখবেন, কত খরচ হবে, কোথায় থাকবেন, ইত্যাদি ইত্যাদি। দারিংবাড়ি যেতে গেলে আপনাকে প্রথম ব্রহ্মপুর স্টেশনে নামতে হবে। সেখান থেকে এই দুটি রাস্তা আছে, ওপরে নীল রাস্তা অথবা নিচের দিকে যে কালচে ধরনের রাস্তা। একদিক দিয়ে যেতে হবে, একদিক দিয়ে আসতে হবে, এবং যাওয়ার সময় কিছু দ্রষ্টব্য দেখবেন, আসার সময় কিছু পয়েন্ট দেখবেন। উপরের দিক দিয়ে গেলে আপনার 130 কিলোমিটার মতো যেতে হবে। তারপরে পাবেন সুরাদা ড্যাম, রসিকুল্লাইয়া নদী এবং ঘণ্টেশ্বরী মন্দির। এবং নিচের দিক দিয়ে গেলে আপনি মৃদুছন্দা ওয়াটারফল, কাসাদা ওয়াটারফল, জিরাং মনাস্ট্রি, তপ্তপানি ইত্যাদি পাবেন। কিন্তু আপনাকে 200 কিলোমিটারের বেশি জার্নি করতে হবে। আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা উপরের যে প্রথম দিনে, যেহেতু ট্রেনে ভালো ঘুম নাও হতে পারে, এই জন্যে প্রথম দিন অত জার্নি করার দরকার নেই। 130 কিলোমিটার ঠিক আছে। তারপরে বিকালে গিয়ে দারিংবাড়ির কাছে সানসেট পয়েন্ট ইত্যাদি দেখবেন। কাজেই চলুন, আমি প্রথমেই আপনাদের জন্য একটি ট্যুর প্ল্যান করছি। আমি যেভাবে ঘুরেছিলাম আমার মনে হয় এটাই ভালো হবে। বেশিরভাগ ট্রেন ব্রহ্মপুরে সকালে নামিয়ে দেয় 8টা থেকে 9টার মধ্যে। সেখান থেকে দারিংবাড়িতে কিছু টিফিন করে নিয়ে গাড়ি নিয়ে যেতে হবে আপনাকে। প্রথমেই যাবেন সুরাদা ড্যাম, যেটি দারিংবাড়ি থেকে 76 কিলোমিটার দূরে। পাশেই ঘণ্টেশ্বরী মন্দির, তারপরে রসিকুল্লাইয়া নদী, এবং সেখান থেকে দারিংবাড়ি পৌঁছবেন 48 কিলোমিটার। সব মিলিয়ে প্রথম যাত্রা শুরু করে দারিংবাড়িতে গিয়ে একটু দেরি হলেও দুপুরে আপনি খেতে পারবেন। হোটেলে চেক ইন করে নিন, স্নান করুন, খেয়ে নিন, একটু বিশ্রাম করুন। তারপরে বিকালের দিকে বেরোবেন দারিংবাড়ির সানসেট পয়েন্ট দেখতে। হাওড়া স্টেশন থেকে আমাদের যাত্রা শুরু রাত 11:30টায় ভাস্কো দা গামা এক্সপ্রেসে। সকাল হতেই চিল্কা হ্রদের পাশ দিয়ে ট্রেন চলেছে। একসময় পৌঁছে গেলাম ব্রহ্মপুর, আগে নাম ছিল বেরহামপুর। স্টেশন থেকে কিছুটা ফ্রেশ হয়ে নিতে হবে, কারণ সারাদিনে সকালটাই যাবে গাড়িতে। তারপরে এক সময় বাইরে আগে ঠিক করা থাকলে ভালো, আর না হলে ওখানে গিয়েও ঠিক করা যায় গাড়ি। ওখানে গাড়ি থাকে, তবে কিছুটা অনিশ্চয়তা থাকে। বাজার পেরিয়ে একটু দূরেই সুন্দর একটি রেস্টুরেন্ট আছে। এখানে সাউথ ইন্ডিয়ান খাবার বেশি, স্পেশাল টাইপের ধোসা বানানো হয়। সময় থাকলে সেটিও খেয়ে নেওয়া যায়। এখানে কিছু ব্রেকফাস্ট করে নিতে হবে। অন্য দোকানও আছে। ব্রেকফাস্ট করার পরে আবার নতুন করে যাত্রা শুরু। এবার আমাদের গন্তব্য সুরাদা ড্যাম, ঘণ্টেশ্বরী মন্দির। কিছু দূর এগিয়েই পাহাড়ের কোল ঘেঁষে, কখনো পাহাড়ের পাশ দিয়ে, কখনো পাহাড় কাছে আসে, আর এদের দেখা যায় অনেক। চড়াই উতরাই রাস্তা, কোথাও কোথাও একেবারে বেঁকে গেছে, ইউ টার্ন হয়ে গেছে, কিন্তু দুপাশেই সবুজ প্রকৃতি। এক সময় গাড়ি পৌঁছে যায় সুরাদা ড্যামের কাছে। একটি চাতাল, এখানে গাড়ি রাখা হয়। এই সেই চাতাল। এর ডান দিকে ঘণ্টেশ্বরী মন্দির, আর এই বাদিকে এ পথে উঠতে হবে ড্যাম দেখতে গেলে। ঘণ্টেশ্বরী মন্দিরে যাওয়ার রাস্তাটি বড় সুন্দর। এই সেই ঘণ্টেশ্বরী মন্দির, টিলার উপরে করা হয়েছে।
এখানে পূজিতা হন 3 দেবী, দুর্গা, লক্ষ্মী এবং কালী। ঘণ্টেশ্বরী মন্দির থেকে নামার আরেকটি পথ। এ পথে নামলেই দূরে পাহাড় শ্রেণী, তার নিচে রসিকুল্লা নদী, অদ্ভুত সুন্দর দৃশ্য, পাহাড়ি নদী, চারিদিকে পাহাড়। ফিরে আসা আবার ঘণ্টেশ্বরী মন্দির থেকে, তারপরে ড্যাম দেখতে যাওয়া। অনেকটাই উতরাই পেরিয়ে যেতে হবে, উঁচু জায়গা। এখানে একটি মন্দির তৈরি হচ্ছে, সিদ্ধেশ্বর মন্দির। আর এইটি ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারে উঠতে হবে, ওপর থেকে সুরাদা ড্যাম। খুব সুন্দর এই ড্যাম, এই সেই রসিকুল্লা নদী, স্মৃতি ধরে রাখার মতো জায়গা। দেখা হলে ফিরে আসা আবার। এবার আবার পথ ধরে যাত্রা দারিংবাড়ির দিকে। এখান থেকে দারিংবাড়ি যেতে 1 ঘন্টার কিছু বেশি সময় লাগে, কিন্তু রাস্তাটা খুবই সুন্দর। প্রায় নির্জন রাস্তা, সুরাদা জঙ্গলের মধ্য দিয়ে চলে গেছে। একে বেঁকে বেশি গাড়ি এখানে দেখা যায় না, বোধহয় পর্যটকরাই বেশি যাওয়া আসা করে। কোথাও কোথাও একেবারে ইউ টার্ন, দুপাশে জঙ্গল, পাহাড়ের মধ্য দিয়ে, সামনে পাহাড়। দেখতে দেখতে সময় কেটে যায়, মনের ক্লান্তি দূর হয়। দুই একজন লোক মাঝে মধ্যে দেখা যায়। শরতের আকাশ, আবার ইনি পড়ে গেলেন আমাদের সামনে। এক সময় আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে, হোটেল মিডটাউন। তার সামনে থেকেই এই পাহাড় দেখা যায়। হোটেলে নাম এন্ট্রি করে খাওয়া দাওয়ার পরে একটুখানি বিশ্রাম, তারপরে আবার বিকালের দিকে সানসেট পয়েন্ট। দারিংবাড়ি সানসেট পয়েন্ট। শীতের দিকে আগে সূর্য ডুবে যায়, তাই একটু আগে চলে যাওয়াই ভালো। ওই পাহাড়ের নিচে সূর্য এক সময় অস্ত যাবে। এখানে বসার জন্য কিছু বেঞ্চি করা আছে, পাহাড়ের টিলায় বসা যায়। বিভিন্ন লোক গাড়ি নিয়ে আসছে যারা পর্যটক সানসেট দেখতে। সময় হয়, এক সময় সূর্য ডুবতে থাকে, একটু একটু করে পাহাড়ের নিচে মিলিয়ে যায়। এবার ফেরার পালা, সবাই ঘরে ফিরছে, এরাও আমরাও। ফেরার সময় বাজারে একটুখানি ঘুরে নেওয়া যায়। আর এখানকার হলুদ এবং কিছু মশলা বিখ্যাত। দুটো একটা রেস্টুরেন্ট আছে, ইচ্ছা হলে খাওয়া যায়। কসম বলে একটি দোকান আছে, এই দোকানটি কোঅপারেটিভ। এখানে গোলমরিচ, আদা, বিভিন্ন রকম মশলা পাওয়া যায়। এই মহিলা দেখাশোনা করেন। हाफ के जी 365। क्वालिटी अच्छा ही है। जिंजर पाउडर। जिंजर पाउडर। अच्छा, ये जो शॉप है ये गवर्नमेंट का है? वो गवर्नमेंट का, उड़ीसा गवर्नमेंट का है, कोऑपरेटिव का है। আবার ঘরে এসে খেয়ে বিশ্রাম। সেদিনের মতো ঘোরা শেষ।
পরের দিনে কি কি দেখব সেসব ভিডিও নিয়ে আবার আসব। যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, যাতে ভিডিও প্রকাশ হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আপনি ভালো থাকুন, সাথে থাকুন। নমস্কার।